আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হচ্ছে এই যে 2026 সালের গণিত অনুশীলনী 4.1-এর 55 পৃষ্ঠা যে 14 নম্বর একটা সৃজনশীল অঙ্ক আছে, সেই অঙ্কটি আজকে আমরা হচ্ছে সমাধান করব। এর আগের সবগুলো সমাধান কিন্তু তোমাদের দেওয়া আছে, মানে হচ্ছে এই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বনরূপী একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু সবগুলো সলিউশন দেওয়া আছে, তোমরা সেখান থেকে সবগুলো সমাধান পেয়ে যাবে। তো এখানে 14 নম্বর কী দেওয়া আছে দেখো, প্রথমে উদ্দীপকে দেওয়া আছে দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। আচ্ছা, এখানে কি বলেছে, দুইটি সংখ্যা এ ও বি নিতে বলেছে, আর এর মানটা কি হবে, গ্রেটার মানে হচ্ছে বড় হবে বি এর থেকে। ধরো এর মান হচ্ছে 3 হবে, আর বি এর মান হচ্ছে 2 অথবা 1 অথবা 0 হতে পারে, মানে হচ্ছে বি এর মানে থেকে এর মান বড় হবে, সেটা কিন্তু এখানে শর্ত দিয়ে দিয়েছে। সংখ্যাদের যোগফল এ এবং বি এর মান যেটা হবে সেটা যোগফল ধরো 12, আর গুণফল হচ্ছে 32 বলে দিয়েছে। এখন ক নাম্বার কি বলেছে, সূত্র সাহায্যে এই যে এটাকে হচ্ছে আমাদের লিখতে বলছে, গুণ করতে বলছে। 2x + 3 2x - 7, এই গুণগুলো কিন্তু আমরা অনেক করেছি, সূত্র প্রয়োগ করে কিন্তু করতে হবে। যেখানে খেয়াল করে দেখা যায় 2x, এখানেও 2x, মানে এ হিসাবে 2x, এখানেও এ হিসাবে 2x + 3 - 7, এখানে কিন্তু আমাদের তাহলে কোন সূত্রটা পড়েছে বলো তো, এক্সের সূত্রটা। এটা কিন্তু আমি অনেক শিখিয়েছি। দেখো এটাকে হচ্ছে আমাদের কী হবে, মানে 2x 2x, আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7, তো এটা কিন্তু আমাদের এক্সের সূত্রটা পড়েছে, মানে এক্স হিসেবে আছে 2x, আর এ হিসেবে আছে 3, আর বি হিসেবে আছে -7। তো হচ্ছে এখানে আমরা হচ্ছে এই সূত্রটা একটু লিখে দিই। উপরে লিখছি x + a * x + b, এই সূত্রটা কি x² + a + b * x + a b। তো এখানে সবই কিন্তু আমাদের প্লাস আছে, সো প্লাস দেখলেও কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে, সো মাইনাস দেখলে কোনো ঘাবড়ানোর কিছু নেই। আমরা জাস্ট সূত্র বরাবর এখানে এক্স হিসেবে কে আছে বলো তো, 2x দিব, কি সূত্র অনুযায়ী হোল স্কয়ার দিব, আবার সূত্র অনুযায়ী প্লাস দিব। এ হিসাবে কি আছে 3, সূত্র অনুযায়ী প্লাস দিলাম। বি হিসেবে আছে কি -7, এখানে -7টা জাস্ট হচ্ছে ভিতরে দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু এখানে এক্স গুণাকার আছে, তো আমাদের এখানে এক্স হিসাবে কি আছে 2x। এবার আবার সূত্র অনুযায়ী কি প্লাস, এ হিসাবে আছে আবার কি 3, গুণ যেহেতু আছে, সো আমরা এখানে একটা ডট দিতে পারি। বি হিসেবে আছে কি -7, এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি। একটু তোমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। এখন এখানে যদি স্কোয়ার ভাঙায়, 2 × 4 x² প্লাসে প্লাস, এই দেখো 3 প্লাসে মাইনাসে -7, এখানে আছে 2x। এখানে দেখো 3 × 7 = 21, এই মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 7 = 21, জাস্ট একটুকের কাজ আমাদের শেষ। এখানে 4x² যা আছে তাই, এখানে আচ্ছা ভেঙে করি, বড়ের সামনে যেহেতু মাইনাস, তাহলে মাইনাস কত, 7 থেকে 3 গেলে কত থাকবে আমাদের, -4। এখানে 2x - 21, 4x², এই প্লাসে মাইনাসে -4 দুগুণে 8, আর হচ্ছিল x -21, দিস ওয়ান ইজ দ্য গুণফল, মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো খ নাম্বারটা কী চেয়েছে, 2a² + 2b² এর মান নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে আমরা খুব ইজি একটা অঙ্ক, জাস্ট হচ্ছে এই যে এই শর্ত মোতাবেক আমরা হচ্ছে অঙ্কগুলো আগে সাজাবো, তারপর হচ্ছিল এটা প্রয়োগ করে আমরা সমাধান করব। তাহলে প্রথমে লিখব, দেখো এই যে প্রথম সংখ্যাটি এ এবং দ্বিতীয় সংখ্যাটি বি, এখানে কিন্তু বলে দিয়েছে দুইটি সংখ্যা যেহেতু এ ও বি, তাহলে আমরা প্রথম সংখ্যাটি এ, দ্বিতীয় সংখ্যাটি বি ধরবো। আর হচ্ছে যেহেতু সংখ্যাদের যোগফল বলেছে, তাহলে যোগ করলে কী হবে, দুইটি সংখ্যা যেহেতু এ ও বি, তাহলে a + b। আবার যখন গুণফল বলবে, যখন হচ্ছে গুণফল বলবে, তখন হচ্ছে এ বি গুণাকার আছে। এবার হচ্ছে আমরা কি লিখতে পারি, প্রশ্নমতে। দেখো তাহলে আমরা হচ্ছে এই যে প্রশ্নমতে সংখ্যাদ্বয়ের যোগফল যেহেতু 12 মানে হচ্ছে a + b = 12 লিখতে পারি। আবার গুণফল এ বি এর মান হচ্ছে কত, সরি এখানে 32, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা প্রশ্নমতে লিখলাম। এখন আমাদের মান বের করতে বলেছে কি, 2a² + b²। সুতরাং আচ্ছা, এইখানে আমরা হচ্ছে কী করব, প্রথমে 2 কমন নেব। 2 কমন নিলে, সরি এখানে সমান 2 কমন নিলে a² + b² থাকে। এখন এটা কিন্তু একটা সূত্র, 2 × a² + b² হচ্ছে এই যে সূত্রটা, a + b, খুবই সিম্পল একটা সূত্র, a + b, এখানে হোল স্কয়ার দিব প্লাস a - b হোল স্কয়ার, জাস্ট একটু 2 × a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এখন এখানে কথা হচ্ছে আমাদের এখানে মান বসাতে হলে এই যে a + b এর মান আছে, বাট a - b এর মান আমাদের নেই। সো সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের a - b এর মানটা হচ্ছে লাগবে। এখন এই a - b এর মান হচ্ছে কীভাবে বের করব, সেটাও আছে, সেটা কিন্তু আমরা মানে হচ্ছে a - b এর মান হচ্ছে আমরা এখানে লিখে নিব। আমরা জানি তোমরা যখন এই সূত্রটা প্রয়োগ করলা, তখন কিন্তু আমাদের a - b এর মানটা হচ্ছে লাগতেছে, সেটা আমরা বুঝতেছি। তো a - b এর মানটা যখন লাগবে, তখন আমাদের এটা কি করতে হবে, এই যে সূত্র আমরা জানি a - b হোল স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত ভাঙাবো। a + b এর মান কি আমাদের
এই যে 12, তাহলে এখানে 12 দিলাম, স্কোয়ার দিলাম মাইনাস 4 এ বি এর মান হচ্ছে 32। দেখো, সো এখানে 12 স্কোয়ার ভাঙালে 144, আর 4 দুগুণে 8, 3 4 12। দেখো এই যেভাবে কিন্তু করতে হবে 16। এটাকে আমরা হচ্ছে কী করতে পারি, 4 স্কোয়ার দিতে পারি। সুতরাং এ মাইনাস বি, এই যেখানে হোল স্কোয়ার ছিল, এই স্কোয়ার স্কোয়ার কাটা, এ মাইনাস বি সমান হচ্ছে কি 4। সো এই যেখানে আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে 16কে বর্গমূল করলাম 4 স্কোয়ার। সো এই যে স্কোয়ার আর এই স্কোয়ার কাটাকাটি গেলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4। এখন হচ্ছে আমরা খুব সিম্পলি হচ্ছে মানটা বসাবো। এ প্লাস বি এর মান হচ্ছে 12, উপরে আছে স্কোয়ার, মাঝখানে হচ্ছে প্লাস, এ মাইনাস বি এর মান হচ্ছে এই যে 4 পেলাম, 4 উপরে আছে স্কোয়ার, জাস্ট হচ্ছে হিসাব করবো। 12 ভাঙালে 144, 4 4 16, যোগ করলে কত আসে, সেটার মান হচ্ছে 160। ঠিক আছে, তো এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 160। এখানে যদি কোনো হিসাবে ভুল করে থাকি তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাদের জানিয়ে দেবা। যেহেতু আমি হচ্ছে মুখে হিসাব করেছি, তোমরা ক্যালকুলেটর হিসাব করবে অবশ্যই, কিন্তু আমাদের অঙ্কের সিস্টেম কিন্তু ঠিক আছে, নিয়ম কিন্তু ঠিক আছে। এরপর গ নাম্বার দেওয়া আছে, প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইজ ইকুয়াল টু 176। মানে এই যে এটা লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা হিসাব করে আমাদের 176 বের করতে হবে। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট হচ্ছে 1 পেজে করেছি, যেহেতু এটা খুবই সিম্পল এবং হচ্ছে সহজ একটা অঙ্ক। সো আমাদের এই পেজে হয়ে যাবে। যে খ থেকে কী পেয়েছে, এ প্লাস বি এর মান 12, এ বি এর মান 32, এ মাইনাস বি এর মান হচ্ছে 4। এগুলো সবই কিন্তু আমরা হচ্ছে খ থেকে পেয়েছি। এখন হচ্ছে এই যে এখানে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এই যেখানে হচ্ছে এ প্লাস 2bটা সম্পর্কটাকে হচ্ছে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2a বি হিসেবে আছে কি 2b, সো এখানে একটা গুণ দিবা, আবার প্লাস বি স্কোয়ার হিসেবে আবার 2b হোল স্কোয়ার, এখানে মাইনাস 5b স্কোয়ার। সো এখানে এই স্কোয়ারই থাকবে, প্লাস 2 4ab প্লাস এই যে এটা স্কোয়ার ভাঙালে 2 দুগুণে 4b স্কোয়ার 5। যে এইখানে এই স্কোয়ারই হলো, এই যে 5টা বি স্কোয়ার থেকে 4টা বি স্কোয়ার চলে গেলে একটা বি স্কোয়ার থাকে মাইনাস বি স্কোয়ার 4ab। এটাকে জাস্ট হচ্ছে আমি পাশাপাশি কেন রেখেছি, কারণ এটা সূত্র ভাঙানোর জন্য। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি হচ্ছে কি, এই যে এখানে একটু লিখি, এখানে বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর পাশে হলো প্লাস 4ab। এখন হচ্ছে এই যে আমরা মানগুলো বসিয়েছি, সেই মানগুলো আমরা জাস্ট হচ্ছে এখানে বসাই। a প্লাস বি এর মান হচ্ছে 12, এখানে যেহেতু গুণ আকার, a মাইনাস বি এর মান হচ্ছে 4, মাঝখানে প্লাস, এখানে 4ab আবার গুণ আকার আছে, সো ab এর মান হচ্ছে আবার 32। জাস্ট হচ্ছে এটা সরাসরি ক্যালকুলেট করে তোমরা হচ্ছে বসাই দিবা। বসালে এটা কোন করলে ক্যালকুলেট করলে জাস্ট হচ্ছে 176 আসে। এটাই হচ্ছে কিন্তু তোমার RHS এর মান। সো এটা হচ্ছে কি আমাদের দেখাতে বলেছিল, এই যে প্রমাণ করতে বলেছিল, সো হচ্ছে 176, সো প্রুভড। সো এটা প্রমাণ করা শেষ। সো আশা করি এই যে সৃজনশীলটা কিন্তু খুবই সহজ, বাট হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের অনেক সময় হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, জাস্ট হচ্ছে ফিগারটা চেঞ্জ করে দিতে পারে। সো আশা করি তোমরা হচ্ছে এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। আর কিছু না বুঝে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।